জান্নাতি মানুষ ওমর হুশকিরার সাথে সাথে নিজের মুখটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরের উপরে রাখছে। ফ্লোরটা কি পাকা, টাইলস করা, মোজাইক করা, কি মাটি। জান্নাতি ওমর নিজের মাথাটাকে নিয়ে মাটির উপর রাখছে, গালগুলোকে মাটির সাথে ঘষে আর কান্দে আর বলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তো তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের আখিরাতের এত ফিকির, সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, অথচ নির্জনে দূরে চলে যেতে একা একা যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, এ আবু কুহাফার বেটা, তুই মানুষকে ধরবি, তুই মানুষকে ধরবি, এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি, কি হিসাব দিবি? গাছের কাছে যায় যায় হযরত আবু বকর চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি মানুষ না হয়ে যদি গাছের পাতা হতাম। আরে এরকম চিন্তা তো করা দরকার ছিল আমার মতো জালেমের। কিন্তু চেহারার কারো দিকে তাকাইলে তো মনে হয় না যে আখিরাতের ফিকির আছে। কেন রে ভাই, কে আমাকে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাইছে, ওমর ফিল জান্নাত। আবু বকর তো গ্যারান্টি পাইছে, আবু বকর ফিল জান্নাত। আমাকে আর তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব? আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, আবু বকর চেহারা এত চিন্তার ছাপ কে, কিসের টেনশন আবু বকর? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে তাকায়া দেখেন কাফেররা মুখের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, তাদের যে কেউ একজন যদি নিজের পায়ের দিকে তাকায়, গুহার মুখের দিকেও তাকানোর দরকার নেই, যদি নিজের পায়ের দিকেই তাকায় তাইলে তো আমাদেরকে দেখে ফেলবে। নবী সান্ত্বনা দিচ্ছেন, আপনি কি মনে করছেন? হ্যাঁ, কি মনে করছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি আর আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর না, আপনি কোনো টেনশন করবেন না, এই গুহায় কেবল আমি আর আপনি না, আবু বকর আমাদের সাথে আল্লাহ আছে। আল্লাহ তাআলা এই সান্ত্বনার কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনুল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানিয়ে নাযিল করে দিয়েছেন। মালিক বলে, ইনহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সঙ্গীকে বললেন, আর তোমার সূক্ষ্ম সূক্ষ্ম কথা ছেড়ে ছেড়ে দেওয়া যায়, সাধারণ মানুষ কি বুঝবে, কিন্তু কিছু কথা না বললে নিজেরই শান্তি লাগে না। আবু বকরের মর্যাদা শোনাইতেছি তো এটাও বলা দরকার। আল্লাহ বলতেছেন, একজন যখন বললেন লিসাহিবিহি, তার সাহেবকে, তার সাহাবীকে, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা আবু বকরকে নবীর সাহাবী হওয়া স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজে আবু বকরের সাহাবিয়তকে কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন নবীর কথা, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, লা তাহজান, কোনো টেনশন নাই। কেন? ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আল্লাহ আমাদের সাথে আছেন। সাইয়েদনা ওমর বুঝছেন ওমর খাইছে রে খাইছে, কি কারবার এটা, কি কারবার? সারা জিন্দেগি আমল করে নবীর কাছ থেকে স্বীকৃতি কি পাইছি আমি? আমার নবী কি স্বীকৃতি দিয়েছেন? নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা
তো লেভেল হচ্ছে আল্লাহর নবী বলেছেন ওমর সম্পর্কে, খেয়াল করেন একটু সূক্ষ্ম কথা, মনোযোগ না হলে এই সূক্ষ্ম কথা ভুলে যাবে। ওমর সম্পর্কে নবী বলেছেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। কে? ওমর। আমার পরে, বলেন আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। আচ্ছা বলেন তো এই হাদিস কি প্রমাণ করে? মর্যাদা বেশি কার, আবু বকরের না ওমরের? বলেন বলেন ওমরের। কারণ নবী তো বলেন নাই আমার পরে কেউ নবী হলে আবু বকর হতো, এটা তো বলেন না। নবী কি বলতেছেন? আমার পর যদি কেউ নবী হতো কি হতো? এটাই তো বুঝছি না, আমিও তো এটাই বুঝছি। বহুদিন পর্যন্ত মাথায় খালি ঘুরতো, কিরে পেট লাগে, কারণ এই হাদিস তো প্রমাণ করে মর্যাদা বেশি ওমরের। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃতি হচ্ছে নবীদের পর সারা মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন সাইয়্যিদনা আবু বকর। অথচ এই হাদিস প্রমাণ করে মর্যাদা বেশি কার? আমি আপনি যাই বুঝি না কেন, ওমর বুঝছেন আসলটা। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এর জবাব দিয়েছেন, মালফুজাতের মধ্যে আসছে হাকিমুল উম্মাতের, যে ওমর বুঝছেন যে মর্তবা আমার বেশি না, এই হাদিসও প্রমাণ করে মর্তবা বেশি আবু বকরের। কেন? বলে আমাকে নবী বললেন ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। তার মানে ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের। বাদিয়তের মানে আমি আগে, আপনি বলেন বলেন নবী আগে ওমর, বলেন আবার নবী আগে ওমর। ওমর তার শাস্তি সারা জিন্দেগি আমল করে পাইলাম, নবী বলে ওমর আমি আগে আর আপনি। আর আবু বকর 3 দিন থাকছে খালি নবীর সাথে। নবী বলেন আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা বাদিয়তের না, আগে আর পরে না, মানা মাইয়তের পাশাপাশি সাথে সাথে। ওমর কয় খাইছে রে খাইছে, সারা জিন্দেগি আমল করে পাইলাম বাদিয়তের মুকুট। নবী কয় আমি আগে আপনি পরে। আবু বকর 3 দিন থাইকে পাইছে মাইয়তের মুকুট। নবী বলেন লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আপনার সাথে খালি আমি না, আমাদের সাথে আল্লাহ। মানে আমি আপনার সাথে, আল্লাহ আপনার সাথে। আল্লাহু আকবার। ওমর কয় খাইছে রে আল্লাহ। আবু বকর সব লয়ে যান 3 দিন দেখ। আবু বকর তো মানুষ ব্যাকল না, লম্বা সময় বুঝাই গেছে, মনে আছে? এই গোমর কি আবু বকর বুঝেন নাই? আহা, আবু বকর কি জবাব দিলেন? সর্বপ্রথম 12-13 বছর আগের কথা, হাকিমুল ইসলাম কারি তৈয়ব রাহমাতুল্লাহি আলাইহির লেখায় যখন এই জবাবটা পাই, আল্লাহি আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, আমি সাথে সাথে কেঁদে গেছি। কি মানুষ আবু বকর, কি মানুষ আবু বকর, কি জবাব দিলেন আবু বকর ওমরকে? আবু বকর জবাব দিচ্ছেন, ওমর এই 3 দিন যদি তোমারে দিয়ে দেই ভাই, তো আমার জীবনে পুঁজি আর থাকে কি? আমার পুঁজি তো 3 দিন, জীবনে তো আর কিছু করতামই নেই রে। চিন্তা করা যায় আবু বকর করে জীবনে কিছু করেনি। আমি আপনি ভাবতেছি কত কিছু করছি, অথচ আবু বকর কি না করছেন নবীর জন্য, কি না করছেন। হিজরতের রাতে নবী যা খালি আবু বকরের দরজায় টোকা মারছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী জিজ্ঞেস করেন আবু বকর আপনি ঘুমান নাই? সাইয়েদনা আবু বকর জবাব দেন ইয়া রাসূলুল্লাহ, ওই 6 মাস আগে বলেছিলেন আবু বকর বাড়ি ছাড়তে হইতে পারে, আপনি সাথে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ সেদিন থেকে আজ পর্যন্ত কোনোদিন এই পিঠকে বিছানার সাথে লাগাই নাই। তাহলে ঘুমান নাই? ঘুমাইছি ইয়া রাসূলুল্লাহ, এই দরজায় বালিশ বানাইয়া দাঁড়ায়। সেই আবু বকর বলতেছেন জীবনে কিচ্ছু করি নাই বাবা, এই 3 দিনই তো আমার পুঁজি, আর নাই তো কিচ্ছু। আবু বকরের মর্যাদা শোনাইতেছি দোস্ত, শেষ একটা মর্যাদা শোনাই আমি ফিনিশিংয়ে যাব। তাবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন সাহাবায়ে কেরামের কাছে, এই কার কাছে কি আছে দাও। আজকে হযরত ওমর তো মহা খুশি,
খুশির কারণ যে আজকে আবু বকরকে হারাইয়া দিতে পারবো, কারণ আবু বকরের ঘোড়ার ডিম ঘরে তো নাই, কিচ্ছু দিবি। ওমরের যে অনেক কিছু আছে তা না, তবে আবু বকরের চেয়ে বেশি। দৌড়ে ঘরে গেছে, যা ঘরে যা ছিল সব নামাইছে, সামান দুই ভাগ করছে। এক ভাগ ঘরে রেখা আরেক ভাগ গাঁটটি করে নবীর দরবারে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। হযরত ওমর, নবী জিজ্ঞেস করতেছেন, ওমর কি আনছে? বলেন কি জিজ্ঞেস করছে? বলেন বলেন, মনে থাকবে এটা একটা পয়েন্ট। ওমর কি আনছে? হযরত ওমর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক নিয়ে এসেছি, অর্ধেক রেখে আসছি। এইবার ওমর অপেক্ষা করতেছে আবু বকর কি আনে, নবী অপেক্ষা করতেছে আর আমার আবু বকর না জানি কি আনে। আমার কাছে লাগে আর কি যে ওমরের মনে মনে একটা ভাব, আজকে একটা স্লোগান হবে, জিতিল ওমর জিতিল, এমন একটা ভাব। আরে মালিক, সাইয়েদনা আবু বকর আসতেছে, নবী তাকায় আছে, ছোট্ট একটা পুটলি হাতে এইভাবে নিয়ে নিয়ে আগাইতেছে। বর্ণনার আকপিস মিলাইলে বোঝা যায় ওই পুটলার ভেতরে ছিল গায়ের জামা কাপড়গুলা, নাই তো কিছু, আনবি কি? তো গাইতেছেন কি? রিওয়ায়াতের এতটুকু অংশ দুর্বল, আপনাদের সাথে খেয়ানত করবো না, যেটা জাল বলে দিচ্ছি, যেটা দুর্বল বলে দিচ্ছি। এতটুকু অংশ দুর্বল, যাদের আবু বকর চট গায়ে দিয়ে আসছেন, ঘরে একটা চাটাই ছিল, ওইটাকে গায়ে দিয়েছেন, গায়ে জড়াইছেন। এটা আসছে রিওয়ায়াতে। খেজুর গাছের কাটা দিয়ে সাইয়েদনা আবু বকর বুতাম বানাইছে। আল্লাহর হাবিবের সামনে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রেখে আসছে? ওমর কি জিজ্ঞেস করছিলেন? কি নিয়ে আসছে? আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিয়েছেন, আবু বকর ঘরে কি রেখে আসছে? ওমর মনে মনে চিন্তা করতেছেন, গেলাম আজকেও হাইরা, আমি তো ঘরে অর্ধেক রেখে আসছি, আবু বকর কিছু রেখে আসছে বলে তো মনে হয় না। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আরে আবু বকরের জবাব তো পরে শুনে, আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরতে আসমা 7-8 বছরের, সেই আসমার জবাব তো আগে শুনে। আরে কি পরিবার আল্লাহ বানাইছেন এগুলো। নবী আর আবু বকর যখন হিজরতে রাস্তা, আবু বকরের বাবা হযরতে আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। ছেলের সাথে বাপ লাগালাগি, আসে না, খোঁজ খবর নেয় না। কিন্তু ছেলে যখন চলে গেছে, এখন তো নাতিপুতির জন্য মায়া লাগতেছে, দাদা তো মনে মনে চিন্তা, আরে আবু বকর যে পাগল, ঘরে তো মনে হয় কিচ্ছু রেখে যায় না। সাইয়েদনা আবু বকর ঘরে সোনা মুদ্রা যা ছিল সব প্যাকেট করে নবীর সাথে নিয়ে নিয়েছে। হযরত আবু কুহাফা আয়েশা আসমাকে রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে জিজ্ঞেস করতেছেন, আসমা আমার ভাই, বাবা তো মনে হয় ঘরে কিচ্ছু রেখে যায় নাই, আম্মুকে জিজ্ঞেস করো কি লাগবে। হযরত আসমা জবাব দেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, কিরে আমার ছেলেকে তো আমি চিনি, এ যে লেভেলের পাগল, ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে মনে হয় না। এই কথাটার মধ্যে কোনো পেশ আছে? হযরত আবু কুহাফা আবার আসছেন, এসে হযরত আসমাকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বুঝলাম বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, বলো না একটু কি রেখে গেছেন, দাদু ভাই শুনি একটু। হযরত আসমা জবাব দেন, দাদু ভাই বাবা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে, আমাদের জন্য এটাই যথেষ্ট, আপনি কোনো টেনশন করেন। ছোট্ট বাচ্চা যদি এই জবাব দেয় তো বাবা আবু বকর কি জবাব? সাইয়েদনা আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়ায়া আসছি, কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম,
যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়। তাপড়ায়া তাপড়ায়া দেখছি ইয়া রাসূলুল্লাহ একটা সুই পর্যন্ত নাই। আসার সময় কেবল আল্লাহ আপনার রাসূলকে রেখে আসছি, এই কথার সাথে সাথে জিবরাইল আমিন হাজির। এর মুস্তা আবু বকরের মর্যাদা শোনাইতেছি। জিবরাইল আমিন আসে নবীকে সালাম দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছে। আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? জিবরাইল আমিন নবীর কাছে জানতে চাইছে। আল্লাহর প্রশ্ন আবু বকরের বেলায় উল্টা। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। এত কষ্টে থাইকাও আল্লাহর উপর রাজি কিনা। সাইয়েদনা আবু বকর হাওয়া করে কান্না শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার রবের উপর রাজি আছি, আমি আমার রবের উপর রাজি আছি। এত বড় মানুষ আবু বকর, ওই যে গভীর রাতে গভীর বাড়ির কাজ করতে গেছে মনে আছে? সাইয়েদনা ওমর যখন ধরলেন আবু বকর আপনি কেন আসছেন, আমরা নাই। আবু বকর কি জবাব দিলেন? বলে জবাবটা শোনানোর জন্য লম্বা আবু বকরের মর্যাদা বুঝাইলাম। সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন ওমর হ্যাঁ ভাই এই কাজগুলো তোমাদেরকে দিলেও পারি ওমর, কিন্তু বাইরে আমি কি আমার আখিরাত কামাই করব না? আবু বকরের আখিরাত কামাই বলে বাকি দিছি, অথচ নবী সুসংবাদ দিয়েছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতে। সাইয়েদনা ওমর কত বড় মানুষ, আখিরাতের ফিকিরের কি অবস্থা। নবী বলেছেন আমার পর কেউ নবী হবে ওমর হতো। নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আর আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা। নবী বলেন দাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। জান্নাতে গিয়া নবী সাইয়েদনা ওমরের বাড়িটা দেখে আসছেন। দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস প্রকাশ করতেছেন, আনন্দ। আরে ওমরের বাড়িটা জান্নাতে দেখছি কি যে সুন্দর, সুবহানাল্লাহ। আমার মন চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু আমি ঢুকি নাই। কেন? কারণ ওমরের আত্মমর্যাদা, ওমরের গায়রত, ওমরের প্রেস্টিজ আমি জানি। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। সূরা নূরে আসছে, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢোকা নিষেধ, ওমর যদি মাইন্ড করে এই জন্য আমি ঢুকি নাই। নবী বলতেছে আরে হায় এই কথা শুনেই তো ওমর বাচ্চাদের মতো হরমন করে কান্না শুরু করছে। আমি কাফির তুই ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা দেন। আয় আপনি কেন একটু ঢুকলেন না ইয়া রাসূলুল্লাহ, কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, অথচ তার আখিরাতের ফিকিরের অবস্থা কি? আবু লুলু মাহুদির ছেলে ফজরের নামাজের সময় বিষাক্ত খঞ্জর দিয়ে হযরত ওমরের পেটের মধ্যে চলাইছে। কাইটা নারীগুলি বের হয়ে গেছে ওমরের। কাপড় দিয়ে পেঁচাইয়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে মসজিদে নববীর ফ্লোরে। হযরত ওমর বেহুশ, একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে। হুশ ফিরার সাথে সাথে নামাজের খবর নিছে। দরজার সামনে এক যুবক দাঁড়ায় আছেন, কাপড় টাকুর নিচে, ওই অবস্থায় রাত নিছেন এই কাপড় ভাই। এরপর কি করলেন হযরত ওমর? অর্ধ জাহান যিনি শাসন করেছেন সেই ওমর, জান্নাতি মানুষ ওমর, হুশ ফিরার সাথে সাথে নিজের মুখটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরের উপরে রাখছেন। ফ্লোরটা কি পাকা, টাইলস করা, মোজাইক করা, কি কি মাটি। জান্নাতি ওমর নিজের মাথাটাকে নিয়ে মাটির উপর রাখছেন, গালগুলোকে
মাটির সাথে ঘষেন আর কান্দেন, ঘষেন আর কান্দেন আর বলেন ওয়াইলুল লাকা ইয়া উমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তো তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। উমরের আখিরাতের এত ফিকির, সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, অথচ নির্জনে দূরে চলে যেতেন, একা একা জায়গা চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন ইয়াবনা আবি কুহাফা, এ আবু কুহাফার বেটা, তুই মানুষকে ধরবি, তুই মানুষকে ধরবি, এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি, কি হিসাব দিবি? গাছের কাছে জায়গা জায়গা হযরত আবু বকর চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি মানুষ না হয়ে যদি গাছের পাতা হতাম। আরে এরকম চিন্তা তো করা দরকার ছিল আমার মতো জালেমের। কিন্তু চেহারার কারো দিকে তাকাইলে তো মনে হয় না যে আখিরাতের ফিকির আছে। কে রে ভাই, কে আমাকে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাইছে, ওমর ফিল জান্নাত। আবু বকর তো গ্যারান্টি পাইছে, আবু বকর ফিল জান্নাত। আমাকে আর তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব? কে গ্যারান্টি দিল বলো? কে গ্যারান্টি দিছে যে হাসরের পরিস্থিতি হবে না? কে গ্যারান্টি দিছে যে জান্নাত পাওয়া যাবে? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ। তুমি আমি এত নিশ্চিত কেমনি হয়ে গেলাম যে মরবো না, অনেক দেরি আছে? আরে এমন তো হইতে পারে এই মজলিসে এমন মানুষ আছে যার কাপড়ের কাপড় দোকানে চলে আসছে। এমন তো হইতে পারে আগামীকাল খবর পাইতে পারো মাওলানা হাসান জামিল বয়ান করে গেছে, দুনিয়ায় নাই। এমন তো হইতে পারে চুল বাঁধতে বাঁধতে সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ জানতে পারি না, গুনাহ জানতে পারি না। অথচ মালিক ডেকে ডেকে বলতেছেন আলাম ইয়াকুনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে দিলটা কাঁপা ওঠার এখনো কি সময় হয় না? আর কত আর কত আর কত সিনেমার সামনে, আর কত জমা, আর কত গান শুনবা, খেলার পেছনে আর কত ঘুরবা। মালিককে একটু সময় দাও। গাছের দিকে তাকায় দেখো, গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের দায়িত্ব করে। কুকুরটার দিকে তাকায় দেখো, কুকুরটা নতুন হালতে মালিকের দায়িত্ব করে। সাত কিছু পোকামাকড়ের দিকে তাকায় দেখো, ওইগুলা সেন্টার হালতে মালিকের দায়িত্ব করে। পড়িয়া খালি আমি আর তুমি, আমি আর তুমি। দুনিয়ার সবাই টাইম পায়, ফেসবুক টাইম পায়, ইউটিউব টাইম পায়, ইন্টারনেট টাইম পায়, বন্ধু বান্ধব টাইম পায়, স্ত্রী টাইম পায়, সন্তান টাইম পায়, ব্যবসা টাইম পায়, টাইম পায় না মালিক, টাইম পায় না মালিক। কেন আমরা এমন হয়ে গেল? কেন এমন হয়ে গেল? আর কত দুনিয়ার মোহে পড়ে থাকবা, আর কত পড়ে থাকবা, আর কত পড়ে সব ঝেড়ে মুছে সাফ করে ফেলো ভাই, সব ঝেড়ে মুছে সাফ করে ফেলো। কখন মৃত্যু চলে আসে বলা যায় না, কখন মৃত্যু চলে আসে। ওই জন্য মালিক বড় মায়া করে করে ডাক দিতেছেন এই কথা বলে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ইমানদার, তোমরা আল্লাহর ভয় করো। ওয়া কুনু মাআস সাদিকিন, আর আল্লাহর ভয়ে দিলটা কাইপা ওঠার এখনো কি সময় হয় নাই? সময় হয় নাই। আল্লাহর ভয়ে দিলটা কাইপা ওঠার এখনো কি সময় হয় নাই? সময় হয় নাই। আল্লাহর ভয়ে দিলটা কাইপা ওঠার এখনো কি সময় হয় নাই?
وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ প্রত্যেকটা মানুষের উচিত চিন্তা করা যে আমার আখিরাতের পুঁজি কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। হায় গুনাহ বোঝা ছাড়া কিচ্ছু নাই, আমল নামায় দিলে গুনাহ ছাড়া কিচ্ছু নাই। কেমনে দাঁড়াবো মালিকের সামনে? আবু বকর দাঁড়াইতে লজ্জা পায়, আমি তুমি কেমনে দাঁড়াবো? কেমনে দাঁড়াবো? কি আছে বলো? কি এমন করছি জানি না মালিকের সামনে দাঁড়াবো? কি এমন করি নাই যার কারণে মালিক বলবো সব জাহান্নামে যা? কি এমন করি নাই বলো? এই জন্যই মাদ্রাসা ওয়ালারা মাঝে মধ্যে আপনাদেরকে ডাকে, হযরত ওলামায়ে কেরাম আপনাদেরকে ডাকে, যেন দিনগুলো তৈরি হয়, যেন আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার মানসিকতা তৈরি হয়। আরে দোস্ত, আজকের কথার মাকসাদ এটাই, কি করে আমাদের দিলটা মালিকের সাথে জুড়ে যায়, দুনিয়া থেকে আলাদা হয়, শয়তানের ধোঁকা থেকে বের হয়ে আসে, কি করে আখিরাতমুখী হতে পারে, এই ফিকির নিয়েই তো এই মজলিসগুলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতওয়ালা বানায় দেন, আখিরাতমুখী বানায় দেন, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।